জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমার এই রকমারি চ্যানেলে আমি মিঠু আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও ভালো আছি আর সুস্থ আছি। বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। শ্রীমদ্ ভগবদ গীতার বিভিন্ন অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিটি বাণী এবং উপদেশ কিন্তু আমাদের জীবনে চলার পথে অনেক উপকারী এবং গুরুত্বপূর্ণ। বাণীগুলি যদি আমরা প্রত্যেকে অনুসরণ করে চলতে পারি, তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা সমস্যা থেকে কিন্তু আমরা মুক্তি পাব এবং আমাদের চলার পথটা অনেকটা প্রশস্ত হবে এবং সুন্দর হবে। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে কিন্তু আমরা সুখে শান্তিতে আমাদের বাকিটা জীবনটা কাটাতে পারবো, আনন্দে ভরে উঠবে আমাদের জীবনটা। চলুন তাহলে বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের সেই মূল্যবান উপদেশমূলক বাণীগুলি শুনে নেওয়া যাক। 1 নম্বর, শ্রীকৃষ্ণ বলেছেন, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো মিথ্যে বলো না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঠকিও না। কারণ বিশ্বাস আর ভালোবাসা দুটি খুবই মূল্যবান জিনিস, যা একবার হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যায় না। নাম্বার 2, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ফল নয় গাছকে ভালোবাসুন, মানুষকে নয় মানুষের চরিত্রকে ভালোবাসুন। গাছ থাকলে একদিন ঠিক ফল হবে, আর চরিত্র ভালো থাকলে মানুষ তোমাকে একদিন ঠিক বিশ্বাস করবে। নাম্বার 3, যদি কেউ তোমার ভরসায় বেঁচে থাকে, তবে কখনো তাকে তার ভরসাটিকে ভেঙে ফেলো না। তুমি তাকে সর্বদা তোমার বিশ্বাসের মধ্যে বাঁচিয়ে রেখো। কারণ মানুষ তাকেই বিশ্বাস করে যে তার সবচেয়ে কাছের মানুষ হিসাবে অবস্থান করে। নাম্বার 4, জীবনে কোনো কিছু হারিয়ে গেলে আফসোস করতে নেই। বিধাতা কাউকে কোনোদিন ঠকায় না। হয়তো সামনে ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্যে। ভগবান মানুষের জন্য যা করেন তা কিন্তু ভালোর জন্যই করেন। নাম্বার 5, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কখনো নিজের রূপ নিয়ে অহংকার করো না। তুমি মরার পর কেউ তোমার রূপ নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে তোমার চরিত্র নিয়ে। তাই চেহারার থেকে চরিত্রটা সুন্দর করো। নাম্বার 6, নদীর কাছে কোনো নকশা নেই যে সাগর কোথায়, তবুও নদী বইতে বইতে একদিন সাগরের কাছে গিয়ে পৌঁছয়। তাই কর্ম করে যাও। নকশা তো পরমাত্মা আগে থেকেই বানিয়ে রেখেছেন, আমাদের শুধু কর্ম করে যেতে হবে। নাম্বার 7, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছতে গেলে বা পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়েও কিন্তু আমাদের হাঁটতে হয়। তাই সময়ের অপেক্ষা করো, সঠিক সময়ে সঠিক জিনিস ঠিক পেয়ে যাবে। নাম্বার 8, ভগবান বলেছেন, মানুষের দুঃখের কারণ কিন্তু মানুষ নিজেই হয়। যার মনে যত বেশি মায়া, তার জীবনে কিন্তু তত বেশি দুঃখ এবং কষ্ট ও যন্ত্রণা। নাম্বার 9, কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়, কেউ এর ভাগ নিতে চায় না। নাম্বার 10, নীরব থাকা এবং হাসি খুশি থাকা দুটোই খুব শক্তিশালী মানব অস্ত্র। হাসি হলো এমন একটা অস্ত্র যেটা দ্বারা তুমি সমস্ত সমস্যার সমাধান করতে পারবে এবং নীরব থাকার মাধ্যমে তুমি সমস্ত সমস্যাগুলিকে এড়িয়ে যেতে পারবে। নাম্বার 11, ভগবান আছে কি নেই সেটা প্রমাণ করার চেষ্টা করো না, তুমি যে মানুষ সেটা আগে প্রমাণ করো। নাম্বার 12, জীবনটাকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রেখো, অতিরিক্ত আশার মধ্যে নয়। কারণ প্রয়োজন একটা ভিখারিরও পূরণ হয়, কিন্তু আশা রাজা বাদশারও কিন্তু পূর্ণ হয় না। শ্রীকৃষ্ণ বলেছেন, ধর্মযুদ্ধে একটা কথা মনে রেখো,
ধর্মের পথে একজন, অধর্মের পথে কিন্তু বহুজন, কিন্তু শেষ হয়, কিন্তু শেষ জয়টা কিন্তু ধর্মেরই হয়। হরে কৃষ্ণ। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের কিছু অমূল্য বাণী আমি আপনাদের পড়ে শোনালাম। কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে মতামত জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে না আমার ভীষণ ভালো লাগে, আর একটা লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা উৎসাহ দেয়। তাহলে আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সঙ্গে থেকে ভিডিওটি শোনার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম।